বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তাকে দাফনের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো এখন চলছে। আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন। আমরা উপদেষ্টা পরিষদের সদস্যদের দেখেছি, আছেন বিএনপির সিনিয়র নেতারা। এর আগে বেলা ৩টার পরে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নামাজে জানাজা সম্পন্ন হয়, সে সময় কিন্তু তারেক রহমান, তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু জানাজায় শরিক হয়ে দেশবাসীর কাছে তার মার জন্য দোয়া চেয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি, গতকালও তিনি ফেসবুক পোস্টে তার মার জন্য এই যে দেশবাসীর যে অকুণ্ঠ ভালোবাসা এবং পুরো বিশ্ব নেতাদের, বিশ্বের মানুষের বৈশ্বিক যে শ্রদ্ধা, সেজন্য কিন্তু তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং আজকেও কিন্তু তিনি তার মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে তার মা অর্থাৎ বেগম খালেদা জিয়া জনসেবা, ত্যাগ এবং সংগ্রামে যে চিরস্মরণীয় হয়ে থাকবেন এদেশের গণতান্ত্রিক পরিক্রমায়, সেটি তিনি বারবার স্মরণ করে দিয়েছেন। এই মাত্র আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবরের আনুষ্ঠানিকতা শেষ করে উঠে দাঁড়িয়েছেন। তার চোখে মুখে যে শোক, যেই বেদনার ছাপ, সেটি নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। দর্শক, মনে রাখা দরকার, দীর্ঘ নির্বাসিত জীবনে দীর্ঘদিন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার কাছে আসতে পারেননি। ১/১১ পর তাকে যখন এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই নির্বাসিত জীবনের দীর্ঘ সময়টাই কিন্তু তিনি তার মার কাছে ফিরতে পারেননি। নানা সংগ্রামের মধ্য দিয়ে এই পুরো পরিবারটিকে কিন্তু এক ধরনের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পথ পরিক্রমায় অতিক্রম হতে হয়েছে। এবং তারপর গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং তারপর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। এবং তখন আমরা দেখেছিলাম যে মা ছেলের এক ধরনের যে আবেগঘন মুহূর্ত। এবং তারপর আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ হাতে তার মার কবরে মাটি বিছিয়ে দিচ্ছেন। একজন সন্তান হিসেবে মাকে এভাবে বিদায় জানানো যে কতটা কষ্টের, সেটা আসলে একজন সন্তানই অনুভব করতে পারেন। তবে এটা ঠিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে হারালেন, কিন্তু পুরো জাতি আজকে হারালো তার প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে, প্রিয় একজন মানুষকে, যিনি আজীবন এদেশের মাটি ও মানুষের কথা ভেবেছেন, এদেশের মানুষের কল্যাণের কথাই চিন্তা করেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার কবরে মাটি বিছিয়ে দিয়েছেন, এবং এখন পরিবারের অন্য সদস্যরাও মাটি ছুঁয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং এরপরে নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও বেগম খালেদা জিয়ার কবরে মাটি বিছিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি আমরা। সব মিলিয়ে আসলে জিয়া উদ্যানে এখন এক শোকের আবহ, এক শোকের পরিবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপির সিনিয়র নেতাদের এখন আমরা দেখছি কবরের দিকে এগোতে। তারা কবরে যার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতারা, তাকে এভাবে বিদায় জানানোটা নিঃসন্দেহে কতটা শোকের,
কতটা বেদনার বলার অপেক্ষা রাখে না। যেমনটা বলছিলাম, আজ বেলা 3টার কিছু পরে মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এরপর এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করার একেবারে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতাগুলো চলছে। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের স্বজনদের পর এখন আমরা দেখেছি 3 বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টার পর এখন বিএনপি দলীয় যে সিনিয়র নেতারা তারা পর্দায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার পরিবারের অন্য যারা স্বজন আছেন, তার ছোট ভাই আরাফাত রহমান কুকুর স্ত্রী সহ অন্যান্য পরিবারের যে স্বজন তাদের দেখতে পাচ্ছেন। তাদের চোখের কান্না, তাদের অভিব্যক্তি বলে দেয় যে এই পরিবার আসলে কি হারিয়েছে। তবে এভাবেই বলতে হয়, শুধু এই পরিবার নয়, পুরো দেশ, পুরো জাতি আসলে কি হারিয়েছে। বাংলাদেশের আকাশটা আজ প্রচণ্ড ভারী। কুয়াশায় ঘেরা শীতের নীরবতায় ঢেকে আছে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থানের এ গৌরবময় বিদায়ের আবেগঘন মুহূর্ত। শীতের শুভ্রতায় কুয়াশাচ্ছন্ন দিনে বেগম জিয়া চলে গেলেও রেখে গেলেন সংগ্রামের ঐতিহাসিক বর্ণাঢ্য অধ্যায়। কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক বেগম জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য অন্তঃপ্রাণ এই নেত্রী শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীর মাঝেই নন, দল মত ধর্মের প্রতিটি মানুষের মন ছুঁয়ে গেছেন পরম ভালোবাসায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরই 90-এর দশকের শুরুতে শোকের ঘর থেকে বেরিয়ে রাজনীতির কঠিন পথ চলা শুরু তার। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ের বিস্ময়কর সাফল্যই তাকে পৌঁছে দেয় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। যিনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষই আমার সবকিছু। আজ সেই দেশেই তিনি তার শেষ আশ্রয় নিলেন, যেখানে মানুষের শেষ হয় অন্তিম যাত্রা। সেই দেশের মানুষের কাছে, সেই দেশের মাটির কাছেই তিনি ফিরে গেছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারবর্গ, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা তার কবরে মাটি দেওয়ার পর দাঁড়িয়ে আছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না দেশনেত্রী, গণতন্ত্রের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়ার এ অগ্রযাত্রা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যতদিন পৃথিবীর বুকে থাকবে ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম, যিনি গণতন্ত্রের জন্য, এ দেশের মানুষের জন্য তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন। প্রায় ৪৫টি বছর তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যিনি একবারের জন্য কোনো নির্বাচনী আসনে হারেননি, সেই ব্যক্তি খালেদা জিয়াকে, ভালোবাসার খালেদা জিয়াকে আজ বাংলাদেশের মানুষ তার চোখের জলে, তাদের চোখের জলে বিদায় জানাচ্ছেন। সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠা খালেদা জিয়ার জীবন ছিল এক বিস্ময়কর অধ্যায়। রাজনীতির কঠিন পরীক্ষায় পুড়ে পুড়ে দ্রুতই হয়ে ওঠেন তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের মতো বহু উত্থান পতনের সাক্ষী বেগম জিয়া। কালের বিবর্তনে তিনি হয়ে ওঠেন প্রভাবশালী রাজনৈতিক চরিত্র, যার জনপ্রিয়তা ছুঁতে পারেনি আর কোনো রাজনীতিবিদকে। তিনি 5টি সংসদীয় নির্বাচনে 23টি সংসদীয় আসনে ভোটে দাঁড়িয়ে হারেননি একবারও।
এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষের শ্রদ্ধা তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। রাজনীতিক খালেদা জিয়া থেকে তিনি হয়ে ওঠেন ব্যক্তি খালেদা জিয়া, যিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপরে হয়ে ওঠেন দেশের মা, গণতন্ত্রের মা। তাই তো আজ বাংলাদেশের আকাশ খুব ভারী। বাংলাদেশের আকাশে যে কুয়াশা ভর করেছে, এই কুয়াশা শুধু তার বিদায়ের শোকে স্তব্ধ নয়, এই কুয়াশা বলে দিচ্ছে তিনি আছেন আমাদের মাঝে, তিনি ছড়িয়ে আছেন আমাদের মাঝে গণতন্ত্রের বার্তা নিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্বের বার্তা নিয়ে। ৭১ থেকে যার সংগ্রাম শুরু, আজ ২০২৫-এর শেষ দিন এসে সেই সংগ্রামের শেষ। কিন্তু শেষ হবে না তার সংগ্রাম কোনো দিন, শেষ হবে না তার সেই রেখে যাওয়া কথা, রেখে যাওয়া বাণী, তার পথ প্রদর্শন। জাতি আজ চরম শ্রদ্ধায়, চরম শোকে বিনম্র, কিন্তু তারপরও এই শোককে শক্তিতে পরিণত করে জাতি আজ নতুন পথে হাঁটতে চায়। যে সম্মান, যে শ্রদ্ধা তারা খালেদা জিয়াকে দিয়েছেন, সেই সম্মান, সেই শ্রদ্ধার প্রাপ্য তিনি। তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের অভিভাবক, তিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জনগণকে দেয়া কথায় অটল থাকায় আপোষহীন নেত্রীর উপাধি পাওয়া বেগম জিয়া ১/১১ সময় ২ ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালেও যিনি দেশের মাটি আঁকড়ে নিজে ছিলেন বাংলার মাটিতেই। কখনো তাকে এই দেশ থেকে সরানো যায়নি, তার অবস্থান থেকে তাকে সরানো যায়নি। তার বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে তার হৃদয় ভাঙলেও, ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকালে চলে যাওয়ায় বেদনায় মুষড়ে পড়লেও তিনি এই দেশের কথা, এই জাতির কথা চিন্তা করে এই দেশ থেকে তিনি কখনো নিজেকে সরাননি। সবসময় তিনি ছিলেন দেশের মানুষের পাশে, দেশের পাশে। আর এ কারণেই আজ এই দেশ, এই জাতি তাকে সেই সম্মান, সেই শ্রদ্ধা জানাতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারবর্গ দাঁড়িয়ে আছেন তাকে শেষ শ্রদ্ধা, শেষ সম্মান জানানোর জন্য। জিয়া উদ্যানের বাইরে দাঁড়িয়ে আছেন অসংখ্য লাখ লাখ মানুষ তাদের নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এই শ্রদ্ধা আমাদের পক্ষ থেকেও, এ শ্রদ্ধা বাংলা ভিশন টেলিভিশনের পক্ষ থেকে, এ শ্রদ্ধা সমগ্র জাতির পক্ষ থেকে, এই শ্রদ্ধা সারা বিশ্বে যেখানে যত বাঙালি ছড়িয়ে আছে, বাংলাদেশি ছড়িয়ে আছে, তাদের সবার পক্ষ থেকে। শুধু বাঙালি বাংলাদেশি নয়, সারা বিশ্বের যত মানুষ আপোষহীন সংগ্রামের পথে, স্বাধীনতার সার্বভৌমত্বের পথে সংগ্রাম করে যাচ্ছেন, তাদের সবার জন্য তিনি এক শ্রদ্ধেয় ব্যক্তি, আদর্শ ব্যক্তি হয়ে থাকবেন। চরম দুঃসময়েও যিনি একবারের জন্য ভেঙে পড়েননি, কিন্তু এ যাত্রায় আর ঘরে ফেরা হলো না তার। শেষবারের মতো ফিরোজার বাসভবন ঘুরে গেলেও তিনি ছিলেন নীরব, নিস্তব্ধ। তার এই প্রস্থানে গোটা দেশ আজ শোকাহত। বুকে কালো ব্যাজ ধারণ শুধু নয়, অর্ধনমিত পতাকায় ৩ দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে তাদের নেত্রীকে, যার নাম প্রতি মুহূর্তেই উচ্চারিত হচ্ছে সংগ্রাম, সাহস আর রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে। খালেদা জিয়া একটি নাম, একটি অধ্যায়, একটি মহাকাব্য, যে মহাকাব্যের কোনো শেষ নেই। সীমাহীন অনন্তের পথে তার যাত্রা, কিন্তু এই বাঙালি জাতি, এই বাংলাদেশকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করতে হয়, কিভাবে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হয় আপোষহীন নেত্রী হিসেবে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যসঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো বা সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে কারাবরণ করতে হয় তাকে। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন খালেদা জিয়া। শত নির্যাতন, ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম,
ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম জিয়া, যা বিএনপির শীর্ষই নেতাকে, বিএনপি চেয়ারপারসনকে, এই নেতাকে নিয়ে গেছে সব দলের, সব রাজনীতির ঊর্ধ্বে। তাই তো সব রাজনৈতিক দলের কাছে তিনি ছিলেন অভিভাবক, সব ধর্মের মানুষের কাছে, সব জাতির কাছে তিনি ছিলেন সমানভাবে গ্রহণযোগ্য। আমরা দেখেছি আজ বেগম জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামলেও সেখানে ছিল এক দীর্ঘ নীরবতা, সেখানে ছিল শোক, সেখানে ছিল সেই নীরবতায় চোখের কোণ বেয়ে অশ্রু ঝরা। নিঃশব্দ প্রার্থনায় ছিল মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা। কিছু মৃত্যু, কিছু শোক নয়, শুধু শোক নয়, কিছু মৃত্যু হয়ে থাকে ইতিহাস। তেমনি এক বিদায়ের নাম বেগম খালেদা জিয়া, যা শুধু জীবনের ইতি নয়, রাজনৈতিক এক অধ্যায়ের গৌরবময় সমাপ্তি, যাকে দোয়ায় রাখছেন 56,000 বর্গমাইলের লাখো কোটি মানুষ। সমগ্র বাংলাদেশ আজ এই মুহূর্তে তাকিয়ে আছে এই টিভি স্ক্রিনের দিকে। তাদের নেত্রীকে শেষ বিদায় জানাচ্ছেন তারা। সমগ্র দেশ, সারা বিশ্বের কোটি কোটি মানুষ, সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ আজ এই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আমরা দেখছি বেগম খালেদা জিয়ার কবরে মাটি দেওয়া শেষ করার পরে সেখানে একটি গাছের চারা রোপণ করছেন সেখানকার কর্মীরা। তারা পরম যত্ন, পরম শ্রদ্ধায়, পরম মমতায় তাদের নেত্রীর কবরের মাটিটি ঢেকে দিচ্ছেন। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বিকেল 4:45 নাগাদ শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এবং এই পুরো সময়টিতে কিন্তু তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী, তার কন্যা, তার ভাইয়ের স্ত্রী সহ পরিবারের স্বজনরা এবং বিএনপির সিনিয়র নেতারা কিন্তু উপস্থিত আছেন। আপনারা জানেন যে এরই মাঝে কিন্তু যেমনটা বলছিলাম যে দাফন সম্পন্ন হয়েছে। এখন অন্যান্য যে আনুষ্ঠানিকতা, মুসলিম রীতি অনুযায়ী অন্যান্য যে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হচ্ছে। দেখতে পাচ্ছেন শোকাহত পরিবার কিন্তু দাঁড়িয়ে আছে জিয়া উদ্যানে। এখানেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। সেই এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবে মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব। দর্শক দেখছিলেন যে তিন বাহিনীর
পক্ষ থেকে কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পক্ষ থেকে সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। পুরো জিয়া উদ্যানে এক ধরনের শোকাবহ পরিবেশ, এক ধরনের শোকের আবহ তৈরি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সামরিক সচিব এখন সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে আমরা দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তার সামরিক সচিব সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন এখন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে আমরা দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে যাদের এই অভিভাবকের প্রতি। বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু চিরবিদায় জানাচ্ছেন তার মমতাময়ী মাকে। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর কিছুটা নীরবে দাঁড়িয়ে থাকলেন তিনি। এর মধ্য দিয়ে দেশনেত্রী আপসের নেত্রী সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে চিরবিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে তার পরিবারের স্বজনরাও উপস্থিত আছেন এই মুহূর্তে জিয়া উদ্যানে।
আমরা দেখেছি তিন বাহিনীর দর্শক দেখতে পাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা জানেন এর আগে তিন বাহিনীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব, এরপর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শ্রদ্ধা জানিয়েছেন চিরবিদায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেনাপ্রধানের পর এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নৌবাহিনী প্রধান। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সমাধিতে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এর আগে শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান নৌবাহিনী প্রধানের পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিমান বাহিনী প্রধান। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। Shahzada Hanif Sadi, Honorable Speaker of National Assembly of Islamic Republic of Pakistan, His Excellency Julian Junwell, Honorable Foreign Minister of Kingdom of Bhutan, His Excellency George Honorable External Minister of the Republic of India, His Excellency Dr. Shah, Honorable Foreign Minister of the Federal Democratic Republic of Nepal, His Excellency Nikita Hera, Minister of Foreign Affairs, Foreign Parliament and Foreign Tourism of Democratic Socialist Republic of Sri Lanka. His Excellency Dr. Honorable Minister of Higher Education, Labor and Assistant Development of the Republic of Maldives, এবং Dean of Diplomatic Corps. দর্শক দেখছিলেন যে প্রথমে তিন বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর
নিশ্চিত আমার টাকা দেবে। করি 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 ওই দিকে উপরে উপরে করবো এমনি এমনি সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু ধরা মুস্তাক আহমদকে মনোজাত পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা সূরা ইখলাস একবার একবার শরীফ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়াকে আমরা আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন। তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন। কবরের সওয়াল আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমান রহিম। মরহুমার রেখে যাওয়া শাহাদা পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন। তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রক্ষা রাখুন। ইয়া রাব্বাল আলামিন। খাস রহমত এবং বরকত নাযিল করুন।
সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে আপনি উত্তর উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। آمين آمين برحمتك يا أرحم الراحمين. সুদী পয়েন্টে মারছে আমার পয়েন্ট তো মেরে দিচ্ছেন। আমি কই কোন দেখছিলেন প্রথমে রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং এরপর রাষ্ট্রীয় সশস্ত্র সালামের মধ্য দিয়ে আমরা বলছিলাম যেটি যে সাবেক তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। দর্শক, সহকর্মী তাইমুর রশিদ জানাচ্ছিলেন আমাদের যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা সম্পন্ন হলো। কোটি মানুষের নীরব প্রার্থনায় গৌরবোজ্জ্বল বিদায় নিলেন রাজনীতির অনিবার্য অধ্যায় বেগম খালেদা জিয়া, যার মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক দীর্ঘ নীরবতা। গণতন্ত্রের পথিকৃৎ উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে ইতিহাসে যুক্ত হল বর্ণাঢ্য এক রাজনীতিকের জীবন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের আবহে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। সেই সাথে তার দল বিএনপি পালন করছে 7 দিনের কর্মসূচি, যে সারিতে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মহলও। গৃহবধূ থেকে 3বারের প্রধানমন্ত্রী হওয়ায় দীর্ঘ সংগ্রাম ছাপিয়ে যিনি রয়ে গেলেন গণতান্ত্রিক লড়াইয়ের স্থায়ী প্রতীক হিসেবে। বাংলা ভিশনের পক্ষ থেকে, সমগ্র জাতির পক্ষ থেকে, সমগ্র দেশের পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই মহান রাজনীতিকের প্রতি।